আসসালামু আলাইকুম। সবাইকে আমি জানাই নির্বাচন মোবারক। ভোট তো জনগণে দিছে ঠিকই, কই দিছে জনগণে জনগণে জানে। জনগণ হতাশ, তাদের মনে প্রচন্ড পরিমাণে ক্ষোভ। কিন্তু বিএনপি কি করলো, সেই লেভেলের খেলাটা খেলাইছে। বিএনপির শুধু দোষ না, দোষ হলো ডক্টর ইউনূসের। আমরা তো দেশে জুলাইয়ের আন্দোলন শেষে হিজড়া বসাইছিলাম, গদিতে আমরা হিজড়া বসাইছি। কারণ এত পরিমাণে ইউনূসরে সাপোর্ট করা হয়েছে, জনগণে এত পরিমাণে ইউনূসরে ভালোবাসা দিছে বলার বাহিরে। প্রতিটা জনগণে ইউনূসরে সাপোর্ট করছে, কিন্তু ইউনূসে কিচ্ছুই করতে পারে নাই। সংস্কার থেকে দূরত্ব শুরু করিয়া যা আছে সব কিছুই। আজকে নির্বাচন হইল, জাতীয় নির্বাচন, কিন্তু কি হইল, বিএনপি আরামসে পাশ করে গেল। আরে আমাদের প্রশাসন কবে ভালো হবো, আমাদের প্রশাসন কবে সৎ হবো, কবে আমাদের দেশের জনগণ জাগ্রত হবো? আমি জামাতের সাপোর্ট করতেছি এরকম কোনো কথা না, কারণ সাধারণ জনগণের ভোটগুলা নিয়ে হাইরা জামাতরে এমনি ভোট দিল, দাঁড়িপাল্লায় ভোট দিল, ভোট দেওয়ার পরেও বিএনপি পাশ করে। বিএনপি এত আসন পায়, অত আসন পায়। আরে ভাই, আসন কে পাইলো, সুষ্ঠুভাবে নির্বাচন হইতো তাহলে ঠিক আছেন। প্রথম যেইভাবে দেখানো হইলো জামাত আগায় রয়েছে, তারপরে বিএনপি। কেন রে ভাই, কেন এরকম হইলো? ঢাকা ৮ আসনে কি হয়েছে? নির্বাচন যখন দেখতেছে যে হেরা, যে ঢাকা ৮ আসনে যে হেরা পাটোয়ারি পাশ করে আলতেছে, তখন আব্বাস উদ্দিনে কি করলো, 2 ঘন্টা লাগে কেন্দ্রই বন্ধ করে দিল। 55টা কেন্দ্র একটা। কেন ভাই, কেন একটা থাকবো কেন্দ্রগুলা? ভোট গণন করা হইতেছে, গণন করা হোক, সমস্যা নাই। কেন 2 ঘন্টা পরে রাত 12টা 1টার সময় সেই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়? কেন রে ভাই? সেটা স্বাধীন দেশ না? স্বাধীন করছে না? এই যে জুলাইয়ের যে হাজার হাজার ছাত্র মরছে, এটা কি তাদের মার বুক খালি হয়েছে না? এটা কি ওই তারেক রহমানের বুক খালি হয়েছে? না যায় হেরাইলো ডক্টর ইউনূসের বুক খালি হয়েছে? না বড় বড় এমপি মন্ত্রী ফুলানের এমপি মন্ত্রীর বুক খালি হয়েছে? খালি হয় নাই কারো। কারণ খালি হবো কোন থেকে? কারণ তাদের সন্তান থাকে বিদেশে, বাইরে, লন্ডনে, আমেরিকায়, কানাডায়, জার্মানি, ফ্রান্স, এসব দেশে থাকে। থাকে কাদের ফুলাফান? সাধারণ মানুষের ফুলাফান। সাধারণ মানুষের ফুলাফান দেশে থাকে, তারা রাজনীতি করে না। তাদেরকে নিয়ে হাইরা রাজনীতির মধ্যে ঢুকাই আমরা, 500 টাকার নোটে রাজনীতিতে ঢুকাই আমরা। তাদেরকে 500 টাকার নোটে রাজনীতির ভিতরে ঢুকাই দেই, গোলাগুলির ভিতরে ঢুকাই দেই, হরতালের ভিতরে ঢুকাই দিই আমরা। এই যে হাজার হাজার ছাত্ররা যে আন্দোলন করলো, আন্দোলন করে কি পাইলো তারা? এই যে জুলাইরা তো মানুষ যে রক্তাক্ত হইলো, তারা ক্ষত বিক্ষত হইলো, কি পাইলো? কিছুই পাইলো না। এই যে হাদি হত্যা, কি হবো ঢাকা ৮ আসনের থেকে? এখন কিচ্ছুই হইতো না। হাদি হত্যার বিচার হবো? হাদি হত্যার বিচার হইতো না। কারণ আমরা মানুষ এতটাই নিকৃষ্ট, নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য, নিজেদের দল পাওয়ার জন্য, নিজেদের দল গুছায় নেওয়ার জন্য আরেকজনের হত্যা করতে রাজি আছি। কালকে যদি নির্বাচনের ভিতরে যদি পুলিশ, সেনাবাহিনী সব কিছু যদি সৎ থাকতো, স্কুলের যারা যেই স্কুলে কেন্দ্র ছিল, যদি ওই স্কুলের শিক্ষকরা সৎ থাকতো, তাহলে ইনশাআল্লাহ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হইতো। আমরা তো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই না, কারণ আমরা চুরি করে চুরেরে আনতে চাই। একটা কথা আছে না, আল্লাহ পাক বলছে না, তোমার হাতে গড়া কর্ম তুমি ভোগ করবা। মানে আমি যে কর্ম ফল, মানে আমি নিজের হাতে যে কর্ম করতেছি, সেটা আমি ভোগ করবো। সত্যি, কারণ আল্লাহ পাক তো মনে করো উত্তম পরিকল্পনাকারী, আমগর থেকে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আজকে এই যে রাজাঘাট ঢুকাইছি, আজকে এই যে জাহেরা বিএমপি গেছে, কালকে এই বিএমপি আমাদেরকে মারবো রাস্তাঘাটে, আমাদের পোলাপান রেপ করবো, আমাদের মেয়েদেরকে রেপ করবো, আমাদের পোলাপান সন্ত্রাসী হবো, আমাদের পোলাপান চুরি করবো, ডাকাতি করবো। কিসের জন্য? আমার পোলাপানে আরেকজনে যায় খুন করবো। কিসের জন্য? বেকারত্ব থাকবো। ফ্যামিলি কার্ড দেখা যাবো নি, কয়টা ফ্যামিলি কার্ড দেয়? দেখা যাবো, সমস্যা নাই। ফ্যামিলি কার্ড, এই এক ফ্যামিলি কার্ডের লোভে পড়ছো 2000 1000 টাকা। আল্লাহ তোমার 2টা হাত দিছে, 2টা চোখ দিছে, একটা মুখ দিছে, 2টা কান দিছে, তোমার এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করছে, তুমি পরিশ্রম করে খাও। কে সেজন্য সাদাবাজি করবার যাবা? সাদাবাজির কাছে ইনসাফ, যেই দেশে ইনসাফ নাই কা, সেই দেশে কিসের আবার কি? এই যে প্রবাসীরা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠায়, যাই কই টাকা? এই চান্দা তোলে, চান্দা টাকা কোথায় যা? চান্দার টাকা তুললে হেরা কি একটা কাজ করে? ভালো একটা কাজ হয়? কোনো কাজই হয় না। আসলে আমরা বাঙালিরা বুঝি, কিন্তু সময় হারাইয়া বুঝি। সময় গেলে গা সাধন করলেও লাভ নাই, একটা কথা আছে না? সময় যখন যাবো গা, যখন মৃত্যু আমার কাছে এসে পড়বো, তখন যদি আল্লাহর কাছেও আমি তওবা করি, আল্লাহ আমার মাফ করতো না। আমরা জনগণ বুঝবো, উষ্টা খামু পড়মু, তারপরে আমরা বুঝবো যে আসলে আমরা কি করছি। আমাদের পাপ করা, পাপের ফল আমাদেরই ভোগ করতে হবো। এই একটা কথা মাথায় যেন থাকে।